হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যে বলছি অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক নিয়ে। অনেক কেউ বলছেন যে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কিভাবে চেক হবে, কবে টাকা পাবেন, কিভাবে কি করা যাবে। যারা অফলাইনে করেছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, যারা অনলাইনে করেছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন। প্রথমে আমি বলে দিই, যারা অফলাইনে দিয়েছেন হয়তো অনেকেরই এখানে, ওরাও তো অনলাইনেই আপলোড করে। এখানে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, এখান থেকেই ওরা ওই ডকুমেন্টসটি আপডেট করে, তারপরে অনলাইনে পোর্টালে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যায়। তো আপনাদেরকে স্ট্যাটাস চেক করার এখন বর্তমানে তো কোনো স্পেশালভাবে আলাদা অপশন দেয়নি। তবে একটা করে আপনারা চেক করতে পারেন, সেটা হলো যে এই যে সিটিজেন্স পোর্টাল আছে, সিটিজেন পোর্টাল, ফ্যামিলি লগ ইন, এখান থেকে আপনারা চেক করতে পারেন। তো সর্বপ্রথমে আপনারা যে জনকল্যাণ শিবিরে বা জমা দিয়েছেন বা ব্লকে জমা দিয়েছেন, অফলাইনে যারা জমা দিয়েছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই যে নাম্বারটা দিয়েছিলেন মোবাইল নাম্বারটা, সেই নাম্বার দিয়ে অবশ্যই আপনারা এখানে এসে চেক করতে পারবেন। যদি আপনাদের ডেটা এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনাদের এখানে ডেটা দেখাবে যে সাবমিট আছে কি সাবমিট নাই। যদি সাবমিট করে থাকে তাহলে অবশ্যই এখানে দেখাবে। আর যদি কিছুদিন লেটে করে বা কিছুদিন পরে আরও করতে পারে তাহলে আপনারা কিছুদিন পরে করবেন চেক, অবশ্যই হবে। তারপরে চেক করার পদ্ধতি আমি বাতিয়ে দিই, ঠিক আছে? ম্যান হচ্ছে এখানে এই পোর্টালে এসে এই যে লিঙ্কটা আছে, আপনারা এখানে আসবেন। মোবাইলে বা ডেস্কটপ বা ল্যাপটপে যা হয়, সোশ্যাল রেজিস্ট্রারি .wv.gov.in, এই সাইটটাতে আসবেন। আসার পরে এখানে ফ্যামিলি লগ ইনে ক্লিক করবেন। ফ্যামিলি লগ ইনে ক্লিক করার পরে এখানে তারপরে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ঠিক আছে? নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে? মোবাইল নাম্বার দিবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচাটা ফিল করবেন। এটা সলভ করার পরে রিকোয়েস্ট ওটিপি দিবেন। রিকোয়েস্ট ওটিপি দেওয়ার পরে আপনাকে যদি আপনার ডাটা যদি এন্ট্রি হয়ে থাকে, আপনার ফর্মটা যদি সাবমিট হয়ে থাকে, তাহলে আপনাকে এরকম দেখাবে, অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। আর এখানে দেখাবে ইউর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, আবেদন নম্বর, এখানে একটা নম্বর থাকবে, আমি সিকিউরিটির জন্য হাইড করে রেখেছি। তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যারা অফলাইনে জমা দিয়েছেন তাদেরকেও বলছি আপনারা এইভাবেই চেক করবেন। আর যদি আপনাদের ফর্মটা ওরা যদি ডেটা ডাটা এন্ট্রি করে থাকে, অ্যাপ্লাই করে থাকে, তাহলে এখানে দেখিয়ে দিবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। আর যদি না করে থাকে, আপনি অফলাইনে জমা দিয়েছেন, যদি ওরা না করে থাকে তাহলে এখানে দেখাবে না, ঠিক আছে? এখানে দেখাবার পরে, ঠিক আছে, কারো কারো এরকম দেখাবে সাবমিটেড, আবার ভিতরে যে এখানে এরকম দেখাবে, ঠিক আছে? যখন ফর্মটা সাবমিট করার সময় এখানে দেখাবে এরকম। এখানে ফর্মটা জমা করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনাকে সব তথ্য দেখিয়ে দিবে। যদি কিছু ভুল দিয়ে থাকেন, আইডেন্টি প্রুফ নাম্বার বা ভোটার নাম্বার বা আর কিছু, তাহলে এখানে আপনারা বুঝতে পারবেন। তাহলে বুঝতে পারছেন আপনারা যে কীভাবে স্ট্যাটাস চেক করবেন। আর অবশ্যই আপনারা চেক করে নেবেন। এখনও স্পেশালভাবে কিছু এক্সট্রাভাবে কিছু দেওয়া হয়নি। এখন সবারও একই সমস্যা, সবারও ওই সাবমিটেরই দেখাচ্ছে, এক্সট্রা কিছু দেখাচ্ছে না। আর যে এসএমএসের কথা বলছিল, এসএমএস তো এখনও কেউ পর্যন্ত এসএমএস পাননি নতুনরা যারা অ্যাপ্লাই করেছেন। তো কিছুদিন টাইম দেন, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। জুলাই মাসের প্রথম তারিখে সবাই টাকা পাওয়ার খবর আছে, যদি পায় তো খুব ভালো। আর আবেদন নম্বরটি আপনারা অবশ্যই প্রিন্ট করে রাখবেন বা ছবি তুলে রাখবেন, তাহলে ঠিক আছে। এই ছিল আমার ভিডিও। আর অনলাইনে অ্যাপ্লাই করে রাখলে এই ফর্মটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? যদি কিছু আপডেট আসে তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাধ্যমে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন চ্যানেলটিকে, পেজটিকে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে।